আমি তোমাদের আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম গেটটা ঠিক এরকম করে সাজিয়ে তোলা হয়েছে। আরেকবার গেটটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বুড়িমার যে প্রবেশদ্বার। একবার মায়ের মুখটা যদি দেখাই তোমাদের, মাকে গয়না পরানো হয়েছে আর মাতৃ প্রাঙ্গণে মানুষের একবার ঢলটা দেখো। এখন তোমাদেরকে মেজো মায়ের প্রসেশনটা দেখাচ্ছি। ইনি হচ্ছেন বালকেশ্বরী মা। মেজো মায়ের যে টিম, তার নাম হচ্ছে দর্পণ। বিরাট বড় একটা চক্র রাখা হয়েছে। গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এসেছি আবারও কৃষ্ণনগরে বুড়িমার দর্শনে। আমি নিজে দর্শন করব আর তোমাদেরকে দর্শন করাবো। একটা কথা তোমাদেরকে বলে রাখি, বুড়িমা 2025-এ 253তম বর্ষে পদার্পণ করলো। আগের ভিডিওতে তোমাদের কৃষ্ণনগরের কিছু ভালো প্রতিমা সহ বুড়িমার পুজো যে জায়গাটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আজকে একবার বুড়িমার পুজোটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম গেটটা ঠিক এরকম করে সাজিয়ে তোলা হয়েছে। আরেকবার গেটটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বুড়িমার যে প্রবেশদ্বারটা অসাধারণ লাগছে। রাত্রিবেলা তো তোমাদের দেখিয়েছিলাম, দিনের বেলায় আরেকবার একটু দেখিয়ে দিই। জাস্ট দেখো অসাধারণ কারুকার্যে সাজিয়ে তোলা হয়েছে। আর এইখান দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবো বুড়িমার পুজো মণ্ডপের কাছে। তো চলো এগিয়ে যাওয়া যায়। আমি চলে এসেছি বুড়িমার পুজো মণ্ডপের ঠিক সামনে। আর অসংখ্য অগণিত মানুষের ঢল নেমেছে বুড়িমার এই পুজো দেখার জন্য। মন্দিরের চাকচিক্য অতটা নেই, তবে বুড়িমা যে জাগ্রত সেটাই কিন্তু এই জনস্রোত দেখলে প্রমাণ পাওয়া যায় যে কতটা জাগ্রত। সবাই বুড়িমার নামে জয় দিচ্ছে, জয় বুড়িমা। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বুড়িমার মন্দিরের ঠিক কাছাকাছি। মাকে যদি একটু জুম করে দেখাই, গয়না পরাবার পর দারুণ লাগছে। এক কথায় বলতে গেলে একজন রানীর বেশে তাকে সাজানো হয়েছে, রানীমা লাগছে পুরো। আর মায়ের গলায় যে জবা ফুলের মালাটা দেওয়া হয়েছে অসাধারণ লাগছে। সিংহ মহারাজকেও সাথে সাথে মুকুট পরানো হয়েছে। এই সাইড থেকে মায়ের দর্শনটা একবার করাই। ওনার মুখে সে অপূর্ব লাগছে সাইড থেকে। যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ লাগছে মাকে দেখতে। রানী বুড়িমা তো মা নন, যেন একজন রানী মায়ের এখানে পুজো হচ্ছে, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিড়ের মধ্যে আমি এখানে আটকে গেছি, সাইড দিয়ে তোমাদের যতটা সম্ভব দেখানো যায় সেটাই আমি চেষ্টা করছি। জাস্ট দেখো একবার। এই দিকে তো মায়ের পুজো চলছে আর এই রাস্তায় আপাতত অসংখ্য অগণিত মানুষের ঢল নেমেছে।
আর এই যে জায়গাটা দেখছো, এখানটায় ভোগ প্রসাদ বিতরণের কর্মযজ্ঞ চলছে। দূরে আমি দেখতে পাচ্ছি হাঁড়ির মধ্যে ভাত ফুটছে, তার একটা ধোঁয়া উঠছে এবং বেশ সুন্দর একটা গন্ধ আসছে। আর এখানে স্বল্প মূল্য থেকে শুরু করে অধিক মূল্য অবধি নিয়ে তারপর ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। ভোগ প্রসাদের সর্বনিম্ন মূল্য হচ্ছে 20 টাকা আর সর্বাধিক মূল্য হচ্ছে 500 টাকা। আপাতত এখানে সেটাই লিখে রাখা হয়েছে। আর এইখান থেকেই প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো এখানে লেখা আছে 100 টাকা মূল্যের কুপন রয়েছে, সেই মূল্য দিয়ে কুপন কিনে তারপর তোমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারবে। চাষাপাড়া জগদ্ধাত্রী পুজোর যে পুজোটা হয়, বুড়িমার পুজো, 100 টাকা থেকে হয়। আপাতত এই কুপন দুটো কাটা হয়েছে, 100 টাকা করে দুটো, 200 টাকা। এই কুপন দিয়ে আমরা প্রসাদ সংগ্রহ করব এই জায়গা থেকে। এই যে প্রসাদটা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে এক একটা 100 টাকা করে। আর এই যে সন্দেশ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে দিতে দিয়েছে। আমি এখন যে মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি, ইনি হচ্ছেন বালকেশ্বরী মা। আর মায়ের 2 সখী রয়েছে তার পাশে। আর মাকে এক ফ্রেমে যদি দেখাই বেশ সুন্দর লাগছে দেখতে। নিচে বাঘরূপী হয়তো অসুর রয়েছে, আর অসুরকে বধ করার জন্য হিংস্র সিংহটাকে একটু দেখাইছি। এখন তোমাদেরকে মেজো মায়ের প্রসেশনটা দেখাচ্ছি। প্রসেশন বেরিয়েছে, অসাধারণ লাগছে। মেজো মায়ের যে টিম তার নাম হচ্ছে দর্পণ। এখানে লেখা আছে সিংহ বাহিনী মাতা। আর এই আমাদের মণ্ডপ সজ্জা, অসাধারণ মণ্ডপ সজ্জা আমি দেখতে পাচ্ছি। এখানে একটা নারী মূর্তি দেখানো হয়েছে। আর চলো মণ্ডপ সজ্জাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই আপাতত মণ্ডপ অসাধারণ মণ্ডপ সজ্জা। উপরে বিরাট বড় একটা চক্র রাখা হয়েছে, আর উপরে রয়েছে ত্রিশূল। আর এই হচ্ছে মেজো মা। এখানে দেখা যাচ্ছে, তাও জুম করে দেখাচ্ছি। মেজো মা মণ্ডপে আমি প্রবেশ করছি। মেজো মায়ের যে পুজো তার যে থিম দর্পণ, দেখো পুরো মণ্ডপকে দর্পণ মানে আয়না দিয়ে সাজানো হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। একটু জুম করে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, জাস্ট দেখো।